আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এখন আমরা যার সঙ্গে এই মুহূর্তে আমরা সাক্ষাতে যুক্ত হয়েছি, আপনারা জানেন সকলের প্রিয় মুখ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে দক্ষিণ সুরমায় যে কলেজটা অবস্থিত রয়েছে। এই কলেজের একজন সুনামধন্য অধ্যক্ষ, যিনি আপনারা জানেন গত 22 বা 23 তারিখে চলতি মাসের সিলেট অঞ্চলের সেরা কলেজ শিক্ষক মনোনীত হওয়ায় জনাব মোহাম্মদ নিজামুদ্দিন তরফদার, ওনার কাছ থেকে আমরা প্রথমে আপনার কাছে আমরা অনুভূতি জানবো, যেখানে আসলে আপনার যে এই যে দক্ষতা এবং এই দক্ষতার পরিচয় দিয়ে আপনি যে বিশেষ করে সিলেট অঞ্চলের যে সেরা শিক্ষক কলেজ শিক্ষক মনোনীত হয়েছেন, আপনার কাছ থেকে আপনার বিশেষ করে সিলেটবাসীর কাছে আপনার প্রত্যাশাটুকু এবং আপনার অনুভূতিটুকু আমরা জানব। ধন্যবাদ। সিলেটের নিউজ 24 আপনাকে এবং দর্শকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা মোবাইল জানাচ্ছি। আসলে এটা একটা চলমান প্রক্রিয়া, যদিও এটা যে নতুন কিছু না, তারপরেও মানে বর্তমান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার এটা অনুমোদন দিয়েছেন ভাষা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে এটার কাজ শুরু হয়েছিল। তো সেটা বাছাই পর্যায়ে আমাকে আমার এই ঐতিহ্যবাহী প্রথম মহিলা কলেজ নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ থেকে নির্ধারণ করেছেন। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আসলে এইগুলোর মানে অত আগেও পাওয়ার একটা সুযোগ থাকা সত্ত্বেও সেই 15-16 বছরে কিন্তু আমি বঞ্চিত হয়েছিলাম। তো এই আমার কিন্তু 2000 সালে আমার এই কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই থেকেই আমি কাজ করে যাচ্ছি। 24 বছর আজকে আমার কর্মজীবন। তো এই প্রথম আমার এই প্রতিষ্ঠানে মানে আমাকে নির্বাচিত করা হয়েছে। তার কারণ শ্রেষ্ঠ শিক্ষক আর গুণী শিক্ষক এটা কিন্তু মানে চেহারা দেখে বা খুব চাকচিক্য মানে কলেজ দেখে এটা নির্ধারণ করা হয় না। কাজের দক্ষতা, শিক্ষা ক্ষেত্রে অবদান কী দেখেন, এই অত্র প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ লাউয়াই দক্ষিণ সুরমা সিলেট, এই প্রথম মহিলা কলেজটি শুরু হওয়ার আমাকে স্মরণ করতে হয় উত্তর এলাকা তারপরে মানে সাবেক চেয়ারম্যান প্রবাসে আছে আমাদের প্রধানতলীর মতিন ভাই প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলী সহ আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিনুল ইসলাম সহ আমাকে ওই জায়গায় কিন্তু প্রথম আমাকে উৎসাহিত করেছিলেন। যখন আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি সিলেট অবিভক্ত সদর আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। সব মিলিয়ে এই দক্ষিণ অঞ্চলে দক্ষিণ সুরমা উপজেলায় কোনো মহিলা কলেজ ছিল না। এইটা যখন তৈরি হলো তো সবার একটা আগ্রহ দেখলাম এবং আমাকে মোটামুটি দক্ষিণ সুরমার এই পাড়া মহল্লা সবাই মোটামুটি চিনত। একটা ফ্যামিলির কোনো না কোনোভাবেই আমার পরিচিতি ছিল। তো সেখানে আমরা যখন কাজ শুরু করলাম, প্রতিটি পরিবারে যাওয়ার পরে দেখি একটা স্টুডেন্ট পাস করা 2 বছর 3 বছর মানে ঘরে আটকে আছে। কেন কলেজে ভর্তি হওয়া নাই? মানে আমাদের এই দক্ষিণ সুরমা উপজেলা কোনো কলেজ নাই বিদায় আমরা নদীর ওই পারে গিয়ে এটা আমাদের জন্য সম্ভব একটু জড়তাও ছিল আমাদের। তো এই যখন এই কলেজটা শুরু হলো এবং যখন আমরা মেসেজটা দিলাম, ওই জড়ে পড়া স্টুডেন্টগুলো কিন্তু কলেজে আসা শুরু করলো এবং আমরা জানি না মাত্র এই 49 বা 50 এই ধরনের স্টুডেন্ট নিয়ে আমরা যাত্রা শুরু করেছি এবং ওই সময়কার স্টুডেন্টগুলো কিন্তু রেগুলার ছিল না। সেই থেকে আমরা যে 2000 থেকে 2000 করতে গেলে 3 পর্যন্ত প্রচুর কষ্ট করতে পেরেছি
আমি ভাবি নাই যে আমি শিক্ষকতা করব। আল্লাহ তাআলা আমাকে এমন একটা কাজে নিয়োজিত করলেন, আমার কিন্তু অধ্যক্ষ বা মানে প্রফেসর বা লেকচারার মানে ওই মানসিকতা ছিল না। আমার মনে এটাই ছিল যে এই এলাকায় কোনো নারী শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই, আর এই নারী শিক্ষা অনেক পিছিয়ে পড়ে। এমনি সিলেটের শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছিয়ে রয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এখনও প্রচুর। পাশাপাশি আমাদের লোকাল যারা ছেলেমেয়েরা ওরা কিন্তু প্রবাসমুখী হয়ে মানে চলে যাচ্ছে। সেটাকে ধারণ করে আমার পরিবারের লোককে প্রচুর মানে প্রবাসে রয়েছে, মানে আমি যে স্ট্রাগল করে কিন্তু মানে থাকতে হয়েছে দেশে। এইটা চিন্তা করে আমি কিন্তু ডাইট দিলাম, বা আমার সাথে যে একজাক পার্টি শিক্ষক মানে ছিলেন তাদেরও মন মানসিকতা খুব ভালো ভালো পরিবারের ওনারা। এই সবাইকে নিয়ে যখন আমি মানে এই কাজটা শুরু করলাম, মানুষের সাড়া কিন্তু অভাব নেই, এবং আজকে এই হাঁটি পাঠা করে একটা বিশাল প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। আজকে দিক দেখেন, আমি কিন্তু ওই ইন্টার প্রথম আর্টস কমার্স অ্যাপ্লিকেশন, পরে সায়েন্স 3 সালে, 4 সালে কলেজটি প্রয়াত আমাদের সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিকভাবে যিনি অত্যন্ত সুখ্যাতি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, ওনাকে এই প্রতিষ্ঠানের দায়িত্ব আমরা পেয়েছিলাম। তার প্রতিনিধি হিসাবে সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উনি নিজের প্রতিষ্ঠান মনে করে আমরা কাজ শুরু করেছিলাম। পাশাপাশি সেই সময় আপনারা জানেন, দেখেছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে ঢাকায় অফিসিয়ালি কাজে ছিলেন যিনি বর্তমান সিলেট জেলা বিএনপি সভাপতি আমার চৌধুরী। ইনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং এই প্রতিষ্ঠানকে তারা সহযোগিতা করেছেন। আপনারা দেখেছেন এখানে শিক্ষামন্ত্রী আলমের সন্দ্র মিলন সাহেব, অনেক বেদনকাপী নিজনরা এখানে উপস্থিত হয়েছে। মানে বলতে গেলে এই প্রতিষ্ঠান প্রথম মহিলা কলেজ মানসিক সারা যোগ্য ব্যক্তি নামের প্রতিষ্ঠান। অনেককেই মানে এটা ভিন্নভাবে বলেছেন যে এলাকার নামে হইলে সবাই আমরা আসতাম, কিন্তু ওইটাকে কিন্তু আমি কিন্তু ওই বৈষম্যটা কিন্তু আমি ভেঙে দিয়েছি। আমি বলেছি যে হ্যাঁ, ব্যক্তি যেই মতের লোকটা হোক, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটাকে আমাদের ওইটা ভালোভাবে দেখতে হবে। মানে আমি এত স্ট্রাগল প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এই জায়গায় কাজ করার 2000 থেকে 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পরে প্রচুর কাজ, যে একাডেমিক যেগুলো আমি ইন্টারমিডিয়েট সায়েন্স কমার্স আর্টস এবং ডিগ্রি বিএ ডিএসএলসি দিয়ে ওই 2005 সালে কাজ শেষ করি। আমি একটা ভবন, দোতলা ভবন, যেটা ডিগ্রি প্রকাশনে পরিচিত, সেই ভবনটি কিন্তু আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান এটা দিয়েছেন। যেখানে দাঁড়িয়ে আমি যেখানে বসে কথা বলছি, ওটা 2016 সালে এই প্রতিষ্ঠানে এই ভবনটি তৈরি হয়। আমাদের প্রয়াত অত্র এলাকার যিনি নির্বাচিত সংসদ সদস্য জনাব মাহমুদ সালাম চৌধুরী, উনি সভাপতি হিসাবে অনেক সাপোর্ট দিয়েছেন। এই ভবনের জায়গাটা, ভূমিকা, এটা কিন্তু আমরা এলাকায় গিয়ে চাঁদা উঠাই নাই। আমাদের কলেজের ফান্ডের শিক্ষকদের প্রাপ্ত যে টাকাগুলো হয়তো তারা অবসরকালে গেলে টাকাটা নিতে পারত। আমি সব শিক্ষকদের নিয়ে বসে যখন বললাম যে কোনো অস্তিত্ব আমাদেরকে রক্ষা করতে, সবাই কিন্তু এত স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার পরে মানে এই যে প্রায় এখানে 2 কোটির উপরে ছিল, আমরা এই টাকাটি আমরা ভূমিকা আমরা ক্রয় করি এবং সাথে সাথে এই ভবনটি নির্মিত হয়। এই যে ধারাবাহিকতা, মানে কষ্ট হয় কোন জায়গায়। 2009 সালে মানে এই যে বিগত সরকার যারা এখন দেশে বাইরে ওনারা বাড়ি জমিয়েছেন, পলাতক হয়েছেন, আসলে আমাকে অনেক অফিসের নির্যাতনের শিকার ভূমিত হয়েছে। মানে আমি কল্পনাও করতে পারি না। 2001 থেকে 2006 পর্যন্ত আমি কত মানুষকে কষ্ট দিয়েছি এই কলেজের জন্য। তৎকালীন সরকারের প্রত্যেকটা সংস্থার এজেন্সির বিরুদ্ধে আমাকে হেল্প করেছে, শুধুমাত্র প্রতিষ্ঠান মানে এটাকে সুন্দর করে রাখার জন্য।
আমার শিক্ষামন্ত্রী মিলন সাহেব উনি আসার পরে আমি বসার জায়গা নেই, ছোট্ট একটি করে অনুষ্ঠান করেছি। উনি বলেছিলেন তুমি কী মানে এই কলেজে মানে কী এগুলা একটা কিন্ডারগার্টেন বা ওই ধরনের একটা সমতুল্য মানে ছিল না, কিন্তু সেটাকে যে কষ্ট করে এলাকার বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে কাজ করেছিলাম, অত্যন্ত দুঃখের বিষয়, পরিত্যাগের বিষয়। 2009 সালে আসার পরে মানে অফিসিয়ালি মানে পর্দার আড়ালে যে আরেকটি কাজ হয় এটা আমি আসলে বুঝে উঠতে পারি। ওনারা আমাকে দেখালেন যে খুব ভালো আমাকে সাপোর্ট করছে, কিন্তু আমাকে আমার টিএডি সব কিছু বন্ধ করতে হবে 2009 সালে। সে আমি তো মনে করলাম যে ঠিক আছে, ওনারা যা ভালো কাজ করে অসুবিধা নেই, আমি যেভাবে ওই সময় প্রতিটি আমার শিক্ষাক্ষেত্রে যেগুলো করা দরকার টাকা সেটা বিভিন্ন আমি আমার কার্যক্রম চালিয়ে গেলাম। কারণ আমি ভাবলাম যে এগুলো করার মানে আমার বিরুদ্ধে, তার মানে আমি ওই যাতে এখান থেকে চলে যাই, আমি এই সুযোগটা গ্রহণ করি নাই এবং আমি পালিয়ে যাওয়ারও সেই সুযোগ আমি নেইনি। আমি অত্যন্ত শক্ত হাতে কিন্তু এলাকার জনগণ, এলাকার সবাই যাতে আমাকে সাপোর্ট করতেছে, সেটাই আমি ভাবলাম যে হ্যাঁ, আমার এলাকার জনগণ যেহেতু আমার সাথে আছে, সেখানে আমি চিন্তা করার সুযোগ নেই। এইগুলো মানে এইভাবেই কিন্তু প্রতিষ্ঠানের আজকে উত্থান হয়েছে। আমি যদি হাল ছেড়ে দিতাম হয়তো বা ঘন্টা পর ঘন্টা হয়তো আজকে একজন প্রিন্সিপাল আসতো, কালকে আমার চলে যেত। কারণ পরিবারের একটা প্রভাব ছিল মানে মারাত্মক, সেগুলো মোকাবিলা করতে হয়েছে। আমাদের কলেজের মেধবী সংক্রান্ত বিষয় ছিল বিভাগীয় কমিশনার এনডিসি মশিউর রহমান স্যার, উনি অত্যন্ত শক্ত হাতে ধরলেন যে ভাই কী ভাই হাওয়ার মধ্যে চলতেছে এত ঝামেলা, তার মাধ্যমে কিন্তু আমাদের এই ভূমির মানে বিষয়টা সমাধান হয়েছে, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই 1/11 করোনাকালীন সময়ে দেখেন, আমি জানি না কয়েকটা প্রতিষ্ঠান উদাহরণ দেখাতে পারবে, পত্র প্রতিষ্ঠানে যেমন পর্যায়ে এই সিলেটের জেলা পরিষদের চেয়ারম্যান নাসির খান সাহেব সভাপতি দায়িত্ব নিলেন। করোনাকালীন সময় তখন কমিটি বলেছিল আমাদেরকে, আমাদের শিক্ষকদেরকে, যে এখন তো কলেজের ফান্ড তো আর রিচ হবে না, তো আপনারা তো অনেক অবদান রেখেছেন, এই 2 বছরের জন্য আপনারা যদি একটু স্যাক্রিফাইস করেন, আমরা স্বীকৃতি করছি কি আমাদের প্রতিষ্ঠানের সাথে অনুরোধ করি এতটুকু স্যাক্রিফাইস করতে পেরেছি, তবে আমরা বেতন বা আমরা নিব না, নেই সেটাও প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছি। আজকে আমি এই 5ই আগস্টে যে এক ঝাঁক আবাবিল পাখি চলে আসলো এবং দেশের মানুষ যেটা চেয়েছিল একটা পরিবর্তন, যেটা রাজনৈতিক দলগুলা অনেক অনেক কষ্টের মধ্যে সংগ্রামের মধ্যে ছিল, গুম খুন হত্যা গায়েবী মামলা, এগুলো আসলে পাই অতীতে দেখিনি। সরকার তো এরশাদের সরকার বলেন, পরবর্তী সময়ে 91-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার ক্ষমতায় আসছে, কিন্তু বিষয়টা হলো যে একটু গভর্নমেন্ট মানে ক্ষমতা চেয়ার ধরে রাখার জন্য উন্মাদ হয়ে যায়, ভিন্ন মতের মানুষকে মানে কোনোভাবেই মানতে নারাজ। মানে আমাকে যে অফিসিয়ালভাবে বিভিন্ন টর্চার করা হয়েছে, এটা কিন্তু পাবলিক দেখে, রাস্তাঘাটে মারামারি কিন্তু পাবলিক কিছু দেখে, কিন্তু অফিসিয়ালি যে আমাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এটা পাবলিক জানে না, দেখেও না। নামে বেনামে আমার বিরুদ্ধে মন্ত্রণালয় বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, ডিজি বলেন, সর্বোচ্চ জায়গায় মানে আমার বিরুদ্ধে তখন চিঠি দেওয়া, আমাকে অফিস যখন আমাকে ডাক দিয়ে আমি যখন ফেস করি, আমার কিন্তু খুব কষ্ট হয়েছে যে প্রতিষ্ঠানে আমার
জীবন সব কিছু ত্যাগ করলাম, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিবার বা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে দু একজন শিক্ষকরা আমার বিরুদ্ধে সেই সময় কাজ করেছিল। তারা ওই সরকারি দলীয় কর্মী ছিল, কিন্তু অত্যন্ত মানে আমার মনে এত কষ্ট লেগেছিল। তখন আমি কমিটমেন্ট ছিলাম যে না, আমার এই নিজ এলাকায় নিজের উপজেলায় যদি একটা প্রতিষ্ঠানে কাজ করতে না পারি, এগুলা দেখে আমি যদি পলাইয়া যাই তাহলে তো আর বাংলাদেশে কোনো জায়গায় আমি কীভাবে কাজ করতে পারবো না। এইগুলো আমার মনে আসছিল। হ্যাঁ, পারিবারিক এটা আমার সাপোর্ট ছিল বিদায়, তো অথবা ফিনান্সিয়াল কারণে ভেঙে পড়ে যেত। কারণ পারিবারিক বিভিন্নভাবে সচ্ছলতা থাকার কারণে আমি প্রচণ্ড সাপোর্ট পেয়েছিলাম, আমি কাজ করতে পেরেছি। আজকে সেই দেখেন মানুষের মানে আমি বলবো যে আমার কিছু হয় না, কারণ দেশে যেভাবে গুম খুন তৈরি হয়েছিল সেটার তুলনায় আসলে আমি বলবো এগুলো আমার কিছু। দেখেন সেই 5ই আগস্ট যদি আবু সাইদের মতো মুগ্ধর মতো যারা চলে গেছে পৃথিবীর ছেড়ে, যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, শত শত শিক্ষার্থী এবং বিএনপি নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে জামাতের যে নেতাকর্মীদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা কি ভাই, এটা খুব ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই মানচিত্রের ভিতরে ভাই আমরা ভাই হিসাবে থাকবো। এখানে ভাই এত ভিন্ন মতের লোকদেরকে মানে শেষ করে দাও, মানে রাখা যাবে না। এটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হন আর শিক্ষক যেই নেই ভাই, এইগুলো তো ভাই আমরা চাইনি, এই বাংলাদেশ তো চাইনি আমরা, এই ধরনের তো আমরা সোনার বাংলা চাইনি। কেন আসছি দেখেন পরিণতি কী হয়। পরিণতি আপনার জীবনে মানে আজকে আমরা আলো দেখছি, আজকে আমরা সুন্দর একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম, সেটা আমাদের সামনে হাজির। আমি সবার প্রতি আমি একাডেমিক সার্টিফিকেট নিয়ে এখানে আমি চাকরি করতে আসি, আমি সব কাজ করেছি আমার ছাত্র জীবনে। এই জন্য কিছুটা ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে আমি বলবো, আজকে যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের মধ্যে এবং নিজেদের মধ্যে কোনো ধরনের মানে হানাহানি বা মতামত নাও মিলতে পারে, তারপরেও এই 5ই আগস্টের বিপ্লবের সেই দিনগুলো আমরা ভুলে যেতে পারবো না। এখনও রক্তের উপরে, ভিজা রক্তের উপরে দাঁড়িয়ে কথা বলছি। এই রক্তের সাথে কোনো ধরনের মানে বেইমানি করা যাবে না, কোনোভাবে প্রতারণা করা যাবে না, নতুবা সবাইকে জবাবদিহি করতে হবে। আমি সকলকে বলবো, শিক্ষাক্ষেত্রে কিন্তু অনেক অংশ তার ছিল, এটা বাহির থেকে এত কিছু বোঝা যায় না। যেমন আমার এখানে 5ই আগস্টের পরে আমি বিভিন্নভাবে শিক্ষকদেরকে নিয়ে প্রায় 12টা কমিটি করে দিয়েছি। আমার স্টুডেন্টরাও তারা চেয়ে বিভিন্ন ধরনের দাবি দাওয়া আমার সামনে উপস্থাপন করেছি। প্রায় দাবি দাওয়াটাই যৌক্তিক দাবি, যেটা এই 15-16 বছরে কিন্তু করা সম্ভব হয় না। আজকে এই আমার শিক্ষকরা মানে আগে কিন্তু তারা একটা নিরীহ প্রাণীর মতো মানে এতিমের মতো তারা আসতো, কোনো রকম মানে ওই যে তার চাকরির সাথে একটা সে সময়টা কাটে। আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা বলতেছে একটা মানে পরিবর্তন যে হাওয়া লেগেছে, শিক্ষকরা তার মন খুলে তার ক্লাসে যেতে পারছে, মন খুলে সে রুটিনটা ফলো করছে। মানে এই যে তার কাজের মানে একটা স্পিড, ভাইরা আমার এই বিষয়গুলোকে ধরে রাখতে হবে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ঘাপটি মেনে বসে থাকা বিগত 15-16 বছর যারা নির্যাতন করেছি, আমি তাদেরকে বলবো আপনারা পরিবর্তনের পথে আসেন, নতুবা যদি সেই চিন্তাধারা চেতনা থাকে যে না আমি অতীতের মতো আবার এইগুলা করব, এই স্বপ্ন কিন্তু আপনার ব্যর্থ, এই স্বপ্ন নিয়ে আর এগোতে পারবেন না। কারণ মানুষ কিন্তু এখন সব বুঝে গেছে। আপনারা যেভাবে প্রতারণা করেছেন মানুষ
সেই জায়গায় কিন্তু আর বাংলাদেশের মানুষ যাবে না ভাই, ওইটুকু বলতে পারি। আমি মানে কিছু কিছু প্রতিষ্ঠানে এই যে স্কুলের টিচার, আমরনা স্কুলের কলেজ, ওই রাবিয়া কলেজ, আমি কিছু কিছু মানে টিচারদের যে কী মানে এটা কষ্টের মধ্যে আছেন। কেন ভাই এগুলো কেন করবেন? আপনি শিক্ষক, আমি শিক্ষক, হ্যাঁ, ওই জায়গায় তো মানে তফাৎ থাকার কথা না, দ্বিমত থাকার কথা না। আমি সবাইকে বলবো আপনাদের নিজ নিজ প্রতিষ্ঠানে যেবার যারা মানে অতীতের বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনুন, তাদের কাজে যোগদান করার সুযোগ করে দিন। প্রশাসন সব মিলে সবাইকে আহ্বান করব, কোনোভাবেই কাউকে প্রতিপক্ষ ভাবা যাবে না। সবাই আমরা শিক্ষক, আমাদেরকে মানে আপনারা উৎসাহিত করতে হবে। যেভাবে আমরা বন্ধ সম্ভব সবাই কিন্তু একটা মানে কোনো ধরনের স্পিড নাই, সবাই মনমরা হয়ে গেছে। এটাকে পাই সবার সহযোগিতা করবেন। আমি আহ্বান করব, শুধু এই দক্ষিণ সীমা নয়, গোটা সিলেট বিভাগ, আমি শিক্ষক সমিতি সিলেট বিভাগের শিক্ষক কর্মচারী ঐক্যবদ্ধ বিভাগীয় সাংগঠনিক সভাপতি, পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্থা সিলেট জেলা জাসের আহ্বায়ক। দেখেন, আপনাকে যে আমি শিক্ষক হয়ে গেলাম মানে আর কিছু আমাকে টাচ করতে হবে না ভাই, এইটা হবে। আপনি সমাজের সব কাজে মানুষ কিন্তু এই শিক্ষকদেরকে সম্মান করে, মানুষ কিন্তু শিক্ষকদের যে কোনো কথাকে অবশ্যই ধারণ করে। সেই জায়গায় আপনাকে সব জায়গায় কিন্তু আপনার বিবেককে আপনি ওই জায়গায় নিতে হবে। আমি এই যে আমাকে অনেকে বলতো ভাই ভাই এই মানে সরকারের আমলে আপনি রাজনৈতিক দায়িত্ব পালন করেন ভাই, এটা তো মানে কী হবে। দেখেন, ইনারা আবার তাদের সরকারের আমলে রাজনৈতিক দায়িত্ব পালন করতেছি ওই শিক্ষকরা, আর আমরা যখন বিভিন্ন মতে যারা আমরা যখন দায়িত্ব পালন করি তখন কিন্তু তাদের গা জ্বালা হয়ে যায়। প্রশাসনও আবার এইটা মানে মেনে নিতে পারে না, এই জায়গা থেকে বের হয়ে আসতে। আমি আহ্বান করব সবাইকে যে আর ওই চুর খেলা নয়। প্রশাসনে যারা আছেন এখনও ডাকটি মেরে যারা বসে আছেন, আমরা কিন্তু 15-16 বছর আমরা কিন্তু এইগুলো ফলো করেছি। এখন কেউ কিন্তু আপনারা ওই চালাকি করলে লাভ হবে না। আপনাদেরকে সুন্দরভাবে আপনারা এই চলমান যে বিপ্লবী সরকার, বিপ্লব একটা দেশ আমরা পেয়েছি, সেটার সাথে আপনারা এগিয়ে আসেন। ওইখানে বসে অন্য দামদামি করবেন না। প্লিজ আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কিন্তু ছাত্রছাত্রী সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা মানে কীভাবে ভালো করা যায়, আরও সুন্দর করা যায়, সেই কাজে আমরা হাত দিয়েছি। এখানে কারো পক্ষে বিপক্ষে আমরা কিন্তু অবস্থান নেওয়ার সুযোগ নেই। আমি আবারও বলবো সবাইকে, বর্তমান যে এই বিপ্লবী সরকার, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং বিপ্লবী সরকারকে আমার অত্যন্ত পরম শ্রদ্ধা, আমি যাকে ভালোবাসি অল টাইম, যে নোবেল বিজয়ী। কারণ ভাই বাংলাদেশে নোবেল বিজয়ী এটা যতটুকু সহজ মনে করা যায়, সহজ না। আচ্ছা কী ভাই পৃথিবীতে কী দেখা যাচ্ছে, আমাদের নোবেল বিজয়ী এই যে বিদেশ সফরে গেলেন, বা এটা কী মানে বিদেশিরা, পশ্চিমা দেশরা কীভাবে স্বাগত জানাচ্ছে, মানে মনটা মানে অনেক একটা উপরে চলে যায়। আমরা একটা বিরাট বড় একটা মানসম্মত জাতি আমরা এই আমাদের প্রধান উপদেষ্টা উপহার দিচ্ছে। আমি ওনাকে এবং ওনার এই উপদেষ্টা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে 5 লাখ শিক্ষক কর্মচারী আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। কোনো অন্যায়কে আমরা অবশ্যই প্রশ্রয় দেব না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের জিহাদ থাকবে। কোনোভাবেই সেই পেশিবাদী যাতে আবার মাথা চালাতে উঠতে না পারে, সেটাও কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার। তাই আমি সকলকে বলবো, দলমত নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো নোংরামি যাতে না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেবার যারা পালিয়ে গেছেন, এটা কেন ভাই, একজন শিক্ষক হিসাবে আমি পালিয়ে যাবো কেন? আমি পালিয়ে যাওয়ার তো সুযোগ নেই। আপনাকে শিক্ষক হিসাবে আপনি মানুষ মাত্র ভুল ত্রুটি হতে পারে, ভালো কাজ করেছে তার মধ্যে একটা খারাপ কাজ না হতে পারে, আপনি মানুষ না। তো ওইটা যদি কোনো গোষ্ঠীর বা কোনো সমাজের একটা শ্রেণীর কাছে যদি নেতিবাচক চিন্তা চেতনা যদি আপনাকে আঘাত করে, সেটাকে আপনি দৃঢ় মনোবল নিয়ে আপনি মোকাবিলা করতে হবে। আপনি পালিয়ে লুকিয়ে থাকবেন কেন ভাই? এটা তো প্রয়োজন নাই। আই এম এ টিচার, আমি টিচার মানে এখানে আসছি, আমার শিক্ষক সুলভ আচরণ থাকতে হবে। এখানে অন্য ধরনের কোনো প্রভাব খাটিয়ে আপনাকে চলা যাবে না, এটা মনে রাখতে হবে। অনেকে বলে আরে ভাই আমাদের শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে আমরা আছি ভাই,
এইগুলা পরিহার করেন এবং এইগুলাই আপনাদের আজকে এই পরিণতি দেখি। এটা কিন্তু চায় নাই মানুষ, এই পরিবর্তনের এইভাবে ভাই এটা কিন্তু চায় না। মানুষ চেয়েছিল আরও সুন্দর একটা, দেখেন আমার সব কিছু মেনে এই বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা কীভাবে ভাই ধ্বংস করে দেওয়া হলো। মানে নির্বাচনের মধ্যে মানুষের কী অনীহা, এই যে জেনারেশনটা কেন ভাই তার বয়সে কিন্তু ভোট দিতে পারে না, এই নির্বাচন ব্যবস্থাটা কেন ধ্বংস করবে, কিসের স্বার্থে, কার স্বার্থে ভাই? মানুষ তো যথেষ্ট আপনাদেরকে দিয়েছে। এখন এত কথা বললে আমার বলা হবে যে আমি অনেক কিছু বলছি, মনের কষ্ট আছে বুঝছেন। কেন নির্বাচন পক্ষে আমি আমার ভোট দিব, তো এইটার বাধা প্রদান কেন করে? এই অধিকার তো জনগণ আপনাদেরকে দেয় নাই। দেখেন জনগণের সাথে কী করলে কী হয়, এই জেনারেশন যা দেখাইছে বা এই জেনারেশন কিন্তু মিনিমাম 50 বছর এই জেনারেশন কিন্তু হাঁটবে। ক্লাস 6-এর ক্লাস 5-এর ছেলেমেয়েও কিন্তু এখন বলে আমি কে তুমি কে। এই যে বিষয়গুলা বাচ্চাদের নলেজে আসছে কত সহজে ভাই যাবে না ছিল ভাই। আমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুজন এজাজ ভাই, উনি কষ্ট করে এসেছেন, তার মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই। অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দেশে বিদেশে যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি ওই যে বললাম যে আমি যে শ্রেষ্ঠ শিক্ষক, আমি কিন্তু মানে এটা খুশি হয়েছে কিন্তু এখনও মানে প্রশাসনের অভিজ্ঞতা নিয়ে বলছি, এই 1-1.5 মাসের মধ্যে প্রশাসনের যারা এখনও সেই 15-16 বছরে যারা সুবিধা নিয়েছেন, যারা খেয়েছেন, এখনও ওরা খেতে চায়, এখনও ওরা সুবিধা নিতে চায়। আমি ওনাদেরকে সম্মানের সহিত বলব এগুলো পরিহার করেন এবং আমাদের বিপ্লবী সরকারের সাথে আপনাদের মাইন্ড পরিবর্তন করেন, তাইলে আপনারা ভালো থাকবেন, নতুবা ভালো থাকতে পারবেন না। আমরা কিন্তু অবজারভেশন করতেছি সব জায়গায়, বিশেষ করে স্পেশালি শিক্ষা রিলেটেড যে অফিসগুলো আছে সব জায়গায় কিন্তু আমাদের নজরদারি চলছে। এটা কিন্তু ভুলে যাবেন না, আমাদের লোক আছে এবং প্রতিটা মুহূর্তে আমরা নোট করতেছি। দেখবেন মানে আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনার কিন্তু খবর আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসল দর্শক, আমরা আপনার এই মুহূর্তে যার পার্শ্ববর্তী আমরা আসলে উপস্থাপনা করলাম এবং শুনলাম। উনি আসলে ভুক্তভোগী, যেটা আপনারা জানেন যে বৈষম্যভোগী, যারা বৈষম্য শিকার এর মধ্যে উনি, আমি মনে করি যে আসলে বৈষম্য শিকার উনি যার যে সম্মানটুকু উনি পেয়েছেন, সিলেট বিভাগের যে শ্রেষ্ঠ করে শিক্ষক পেয়েছেন, এটুকু উনি আমি মনে করি উনি আরও এক যুগের আগে উনি এটা পাওয়ার কথা ছিল। উনি বৈষম্য শিকার হয়েছেন, উনি হেনস্থার শিকার। আমি আসলে আমি দেশবাসীর কাছে আমি ওনার জন্য দোয়া করি, ওনার জন্য কামনা করি। বিশেষ করে নুজাম মেমোরিয়াল ডিগ্রি কলেজ যে দক্ষিণ সমাজস্থ এই কলেজকে ওনার হাত ধরে প্রসারিত করছেন। উনি আসলে শিক্ষার যে নারী শিক্ষার যে মানবতা মুক্ত যাকে আমরা বলি, উনি আসলে একটা প্রমাণ ওনার যে বিশেষ করে ওনার আমরা যে প্রতিষ্ঠানের সফলতা এবং আমরা বিভিন্ন দেখে আসছি ওনার যে কর্মময় জীবনে উনি এখানে যোগদান করার পরে যে শিক্ষার মান বা যে ফলাফলগুলো আসলে খুবই ভালো করে আসছেন। আমরা জনাব নিজামুদ্দিন সরকার ভাইয়ের মঙ্গল হৃদয় মঙ্গল কামনা করছি। শেষ করে আসলে আপনাকে আবারও আপনার মঙ্গল কামনা করে আপনার কাছ থেকে আপনার প্রত্যক্ষ জানিয়ে আমরা শেষ করি। ধন্যবাদ। আসলে আমি স্পেশালি আমার এই 24 বছরের দীর্ঘ অভিজ্ঞতা আমি যেটা পেয়েছি, এই যে জায়গায় কলেজটি অবস্থিত হয়েছে, এই ঐতিহ্যবাহী লাউয়াই, এই পূজারবেলা বলবন্ধু স্পেশালি লাউয়াইটি যুব সমাজ, ইউরোপিয়ান, এনারা কিন্তু মানে এই প্রতিষ্ঠানের তাদের একটা সুনজর সবসময় ছিল এবং আসে এবং তারা প্রতিনিয়তই কিন্তু একটা খোঁজখবর রাখে। মানে একটা শিক্ষা এই পাড়াকে বা এই এলাকাকে করতে হবে। এখানে মাদ্রাসা লাগবে, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, মানে শিক্ষা প্রতিষ্ঠানে ভরপুর। আমি ভাই
যে দেশে বিদেশে যারা রয়েছেন তাদেরকে আমার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনারা এই যে 5ই আগস্টে করে যে বিভিন্নভাবে মানে একটা শিক্ষার্থীদের প্রভাব পড়েছিল, তো নুরজান কলেজ বাদ করে নাই, সেখানে এই লাগুয়াই কিন্তু স্পেশালি আমি ভাই বা ভাই সহ এখানে শিয়াব মুরাদ বিজ্ঞান সবাই মানে লিটন অনেকের নাম আমার মানে এই মনে থাকার কারণে আমি যুব সমাজকে স্পেশালি আমি থ্যাংকস দেই। তারা প্রতিষ্ঠানকে অনেক বড় করে দেখেছেন। বারবার বলবো স্যার এনি প্রবলেম আমরা আসি আপনার কাছে। এই যে একটা জাগরণ, এই যে একটা পরিবর্তন আমরা পেয়েছি বা আমরা এটাকে নিয়ে আমরা অনেক দূর কিন্তু এগিয়ে যেতে পারবো। আমি আবারও বলছি, আমি চাকরির জন্য এখানে চাকরি করতে আসিনি, সেই পেশাদারিত্ব আমার মধ্যে নেই। আমি এলাকার একটি ছেলে হিসাবে এলাকার সেবামূলক কাজ এবাদত মনে করে আমি করে যাচ্ছি। এখানে যে আমি 4 বছর আমার 5 বছর 4.5 বছর মেয়াদ আছে, মানে এটাও কিন্তু আমার মাথার মধ্যে কাজ করে না। আমি বলছি আল্লাহ যে মানে যতক্ষণ পর্যন্ত এখানে আল্লাহ তাআলা আমাকে এখানে সাপোর্ট করবে ততক্ষণ নিয়ে আসি। আমি ওই চেয়ার রক্ষা করার জন্য কোনো পলিটিক্স বা এলাকায় ওই লোকের পিছনে ওই কমিটির পিছনে ওইগুলা করে পাই চাকরি রক্ষা করা যায়। এটা আমি কিন্তু সবসময় করি। তো যার ধরুন চাকরিকে চাকরি মনে করবেন, এটা আপনার জীবনের একটা লাইফ সাইকেল। আপনি এটাকে যত্ন করবেন, সম্মান দিবেন, সম্মানিত হবেন ছোটো বড়ো যারাই আছে। তো আমি সরকারকে বলবো যে শিক্ষাই জাতির মেরুদণ্ড আমাদের একটা মুখস্থ কথা না, এই মুহূর্তে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। আমরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছি, বিশেষ করে স্পেশালি আমি বলবো এই সিলেটে আপনারা এগিয়ে আসুন শিক্ষার কাজে। আমরা আমাদের অথরিটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা আপনাদের জেনে রাখা উচিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি পিসি নতুন পিসি, ওনার বাড়ি হচ্ছে অত্যন্ত ভালো। উনি আলহামদুলিল্লাহ আমার দেখা হয়েছে, আমি অভিনন্দন দিচ্ছি। অত্যন্ত ভালো মানুষ এবং আশা করি স্যারকে কলেজে নিয়ে আসে কথা করার চিন্তা যেটা পারি নাই। কারণ একটা কথা হচ্ছে মানে ওই যে আমরা গ্রাম দেশে বলি যে 3 গোটা ব্যাঙ্গল করা, 3 গোটা ব্যাঙ্গল করে বা কোনো কাজ সফল করে না। তো আমি সেটার মধ্যে ছিলাম 50 বছর। আমার ওইভাবে কোনো ডিরেক্ট কাজ করার কোনো স্বাধীনতা ছিল না, এটা তোলামোদাই করতাম। আর এইবার এই পরিবর্তন আসার পরে আমাকে আর ওই জায়গায় একটুখানে আমাকে নিজে নিজে সরাসরি আমি সব জায়গায় কাজ করার সুযোগ হচ্ছে এবং করতে পেরেছি। সেই আমার সহযোগিতা কামনা করে আমি আবারও আমার প্রতিদিনের জন্য শিক্ষক কর্মচারী সকলকে আমি ধন্যবাদ দিয়ে এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। এবং আসলে বলতে গেলে এখন যেভাবে মানে অল টাইম আলো দেখতেছি, কিন্তু সেই আলোটা আমার কিছু মনে হয়েছিল, যদিও আমি 15-16 বছর আপনাদের সাথে কাজ করেছি, কেউ কিন্তু মানে বুঝতে পারে না আমার মনের যে কষ্ট। ভাই 5টা বছর টিএডকে বন্ধ করলে কী হয়, আমি টিএডে কিন্তু অনেকটা বুঝতাম না, যে বিভিন্ন ওই নায়না ট্রেনিং যেগুলো ওই জায়গায় গিয়ে তারপরে টিএডে বুঝতে পারছি। সেই সময় যে আমার টিএডকে বন্ধ করে দেওয়া হবে 2009 সালের পর থেকে, বা আরও অনেক কিছু স্বাধীনতার পরে মানে মনে হয়েছে, আজকে মনে হচ্ছে যে আমি পরীক্ষা একটা আয়না করেছিলাম, এইটাই মনে হচ্ছে। কিন্তু আসলে মানে বাস্তবতা এখন যে কাজ করতে পেরেছি, পারা যাচ্ছে, শিক্ষকরা মন খুলে কথা বলছে, তাদের একটা স্পিড দেখলাম, মানে এই স্পিডটা কিন্তু অতীতে দেখিনি। তো আমি বলবো যাই হয় এগুলো বাইকের নির্মম ইতিহাস মেনে নিতে হয়। আমি বিশেষ করে আমি আমার জীবন যৌবন এখানে আমি সব উজাড় করে দিয়েছি। ভালো কাজ করলে দেরিতে ফলাফল পাওয়া যায়, কিন্তু শিক্ষক বা আমি নিজেই একটা ভুলে যদি মানে একটা ভুলবশত একটা কাজ হয়, এটা যদি কোনোভাবে ভাইরাল হয়, দেখবেন মানুষ এত বছর অর্জন কিন্তু 1 মিনিটে শেষ করে দিবে। এইটুকু বোঝার চেষ্টা করি। তাই আমি সকলকে বলবো, ভুল বুঝাবুঝি যার কোনো শিক্ষক কর্মচারী যদি ভুল করে থাকে, এটাকে সুন্দরভাবে আমরা সমাধান করার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি প্রকাশ করি। আল্লাহ ধন্যবাদ। আসলে আমরা যা সফলতা আজকে এই মুহূর্তে বিশেষ করে বিভাগের প্রদর্শন আমরা
থাকে ওনার হাত ধরে কষা আর আমি তার কষাই করে দেবো আপনার আমার একটা বেশি লম্বা করে দিলাম জি না ঠিক আছে